আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 9 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 24 24 এখানে লেসন 1 এ আছে দেখো হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম। আজকে আমরা আলোচনা করব হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম। এখানে এত আছে দেখো লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। এই ছবিগুলোর দিকে তাকাতে বলছে হোয়াট আর দ্য পারসনস ডুইং হিয়ার, এখানে যে মানুষগুলো আছে এরা কি করতেছে। When do they do this kind of activities? তারা এই কার্যাবলীগুলো কখন করে? প্রথম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দাবা খেলা, এরপর আমরা দেখতে পাচ্ছি বাগান করা, এরপর আমরা দেখতে পাচ্ছি গাছ লাগানো, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে গান গাচ্ছে, গান গাইতেছে, এরপর দেখতেছে এখানে কি করতেছে ছবি তুলতেছে, এরপর এই ছবিটিতে দেখতে পাচ্ছি ব্যায়াম করতেছে, এরপর আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি কি করতেছে বই পড়তেছে, এরপর এই ছবিটি দেখতে পাচ্ছি আমরা পেন্টিং করতেছে অঙ্কন করতেছে, এরপর আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি কম্পিউটার গেম খেলতেছে, এরপর আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি লেখালেখি করতেছে। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এই ছবিগুলো সম্পর্কে বুঝতে পেরেছ। বিতে এখানে আছে দেখো নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এই ছবিগুলো সম্পর্কে বুঝতে পেরেছ। এখানে বিতে আছে দেখো রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, এই সংলাপটি পড়ো এবং আনসার দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো আমরা বাংলা অর্থ সহ দেখে নিই। প্রথমে এখানে তিয়া বলতেছে অনুষা হোয়াটস দ্য ম্যাটার, অনুষা কি ব্যাপার। টিয়া বলতেছে ইউর উইয়ারিং স্পোর্টস ট্রাউজার্স, তুমি স্পোর্টস ট্রাউজার পরে আছো। টি শার্ট এবং টি শার্ট স্পোর্টস শুজ এবং খেলার জুতো। ইউর উইয়ারিং, উইয়ার মানে হচ্ছে পরা, ইউর উইয়ারিং স্পোর্টস ট্রাউজার্স টি শার্টস স্পোর্টস শুজ, তুমি স্পোর্টস ট্রাউজার টি শার্ট খেলা জুতো পরে আছো। টিয়া কাকে বলতেছে অনুষাকে বলতেছে। এবং ক্যারিং এ ব্যাগ, একটি ব্যাগ বহন করছো এবং একটি ব্যাগ বহন করছো। টিয়া আবার বলতেছে এখানে ওয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে আসছো। টিয়া আবার বলতেছে এখানে অ্যান্ড ইউ লুক টায়ার্ড, আর তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। অনুষা বলছে নট এক্স্যাক্টলি টিয়া, ঠিক তা নয় টিয়া, ঠিক তা নয় টিয়া। অনুষা আবার বলছে আই এম ফিলিং গ্রেট বিকজ, আমি দারুণ অনুভব করছি কারণ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম, আমি এইমাত্র জিম থেকে ফিরে আসছি। কে বলছে অনুষা বলছে। এরপর ঠিয়া বলছে এখানে ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি, তুমি কি নিয়মিত জিমে যাও। তখন অনুষা বলছে ইয়েস হ্যাঁ আই ডু, আমি করি আমি যাই। অনুষা আবার বলছে আই গো টুইস আ উইক, আমি সপ্তাহে 2 বার যাই। অনুষা আবার বলছে এখানে ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইমস, এটি আমার অন্যতম প্রিয় শখ। কে বলছে অনুষা। তখন টিয়া বলছে রিয়েলি সত্যি। তখন টিয়া আবার বলছে গোয়িং টু দ্য জিম ইজ ইয়োর ফেভারিট পাস টাইম, জিমে যাওয়া তোমার প্রিয় শখ। আশ্চর্য হয়ে টিয়া আবার বলছে ইউ মেক মি লাভ, তুমি তো আমাকে হাসালে। টিয়া কাকে বলতেছে অনুষাকে বলতেছে। তখন অনুষা বলতেছে হোয়াই নট, কেন নয়। অনুষা আবার বলতেছে আই লাইক স্পোর্টস বিকজ, আমি খেলাধুলা পছন্দ করি বিকজ কারণ আই লাইক টু বি ফিট, আমি ফিট থাকতে ভালোবাসি। কে বলতেছে অনুষা। এরপর অনুষা আবার বলতেছে আই এম নট আ লেজি পারসন লাইক ইউ, আমি তোমার মতো অলস নই। তখন টিয়া বলতেছে হোয়াট ডু ইউ ডু দিয়ার, তুমি সেখানে কি করো। অনুষা বলতেছে আই ডু ইয়োগা, আমি ইয়োগা করি। অর্থাৎ কী করে ব্যায়াম করেন এটা বোঝা যাচ্ছে, ইয়োগা মানে হচ্ছে ব্যায়াম। তখন টিয়া বলতেছে ডোন্ট ইউ হ্যাভ এনি আদার ফার্স্ট টাইমস, তোমার কি অন্য কোনো শখ নেই। তখন অনুষা বলছে তোমার কি অন্য কোনো শখ নাই। তখন অনুষা বলছে হাম ইয়েস, হ্যাঁ আছে, আই হ্যাভ আছে। অনুষা আবার বলছে আই লাইক প্লেইং চেস,
আমি দাবা খেলতে পছন্দ করি। পেন্টিং ছবি আঁকতে এবং রিডিং বুকস বই পড়তে। যখন আই এম ফ্রি অর্থাৎ ফ্রি যখন আমি অবসর সময় পাই। অনুষা বলছে আই লাইক প্লেইং সিস পেন্টিং অ্যান্ড রিডিং বুকস ওয়েন ফ্রি। আমি যখন অবসর সময় পাই তখন দাবা খেলতে, ছবি আঁকতে এবং বই পড়তে পছন্দ করি। কে বলছে? অনুষা বলছে। অনুষা আবার বলছে এখানে আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই এম ইয়েট টু লার্ন ইট। আমি ফটোগ্রাফিও পছন্দ করি কিন্তু আমি এখনও তা শিখিনি। অনুষা আবার বলছে, অনুষা এগুলো কাকে বলতেছে? তিয়াকে। হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফার্স্ট টাইম? তুমি তোমার অবসরে কি করো? তখন টিয়া বলছে আই লাইক ওয়াচিং টিভি। আমি টিভি দেখতে পছন্দ করি। লিসেন টু মিউজিক এবং গান শুনতে, রিডিং বুকস এবং বই পড়তে, অ্যান্ড ম্যাগাজিনস এবং পত্রিকা পড়তে, অ্যান্ড প্লেইং গেমস খেলা খেলতে অন দ্য কম্পিউটারে। আই লাইক ওয়াচিং টিভি, লিসেন টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার। আমি টিভি দেখতে, গান শুনতে, বই ও পত্রিকা পড়তে এবং কম্পিউটারে গেম খেলতে পছন্দ করি। টিয়া বলছে আবার এখানে আই ডু লাইক গার্ডেনিং। আমি বাগান করতেও ভালোবাসি। টিয়া আবার বলছে বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস। কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা নেই। টিয়া আবার বলছে এখানে সো আই ডু পট প্ল্যান্টিং। তাই আমি টবে গাছ লাগাই। টিয়া আবার বলছে বাই দ্য ওয়ে, যাই হোক, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা। আমি ইয়োগা সম্পর্কে বেশি কিছু জানি না। টিয়া বলছে ও ডিউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট। তুমি কি দয়া করে আমাকে এটি সম্পর্কে বলবে? কাকে বলতেছে? অনুষাকে। তখন অনুষা বলছে শিওর, অবশ্যই। অনুষা আবার বলছে এখানে আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট। আমি তোমাকে এটি সম্পর্কে একটি প্রবন্ধ দেব। এরপর অনুষা আবার বলছে ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা। এটি তোমাকে ইয়োগা সম্পর্কে জানতে সাহায্য করবে। অনুষা বলছে ওকে, ঠিক আছে। 1 নম্বর প্রশ্নটা আছে হোয়াই ডাজ অনুষা লাইক গোয়িং টু দ্য জিম? অনুষা কেন জিমে যেতে পছন্দ করে? এর উত্তর হবে অনুষা লাইকস গোয়িং টু দ্য জিম বিকজ। অনুষা জিমে যেতে পছন্দ করে কারণ শি লাইকস স্পোর্টস। সে খেলাধুলা করতে ভালোবাসে বা পছন্দ করে, অ্যান্ড এবং শি ওয়ান্টস টু বি ফিট। সে ফিট থাকতে চায়। 2 নম্বর আছে হোয়াট আর হার ফার্স্ট টাইম? তার সবগুলো কী কী? Anusha's pastimes are going to the gym, playing chess, painting, reading books, and she also likes photography. অনুষার সবগুলো হলো জিমে যাওয়া, দাবা খেলা, ছবি আঁকা, বই পড়া এবং সে ফটোগ্রাফিও পছন্দ করে। 3 নম্বর এখানে আছে মেক আ লিস্ট টু টিয়ার্স ফার্স্ট টাইম। টিয়ার শখগুলোর একটি তালিকা তৈরি করো। টিয়ার শখগুলো হচ্ছে ওয়াচিং টিভি, লিসেন টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, প্লেইং গেমস অন দ্য কম্পিউটার, গার্ডেনিং, পট প্ল্যান্টিং। টিয়ার শখগুলো হলো টিভি দেখা, গান শোনা, বই ও পত্রিকা পড়া, কম্পিউটারে গেম খেলা, বাগান করা এবং টবে গাছ লাগানো ইত্যাদি। 4 নম্বর প্রশ্নটা আছে এখানে দেখো হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা? টিয়া কীভাবে ইয়োগা সম্পর্কে জানবে? অনুষা উইল গিভ টিয়া অ্যান আর্টিকেল অন ইয়োগা। অনুষা টিয়াকে ইয়োগা বিষয়ক একটি প্রবন্ধ দিবে। বাই রিডিং দ্যাট, সেটি পড়ার মাধ্যমে টিয়া উইল রান অ্যাবাউট ইট। টিয়া ইয়োগা সম্পর্কে জানতে পারবেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে।